সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 9 জুন 25 জ্যৈষ্ঠ 22 জিলহজ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রোগীদের আধার কার্ড সঙ্গে আনার নির্দেশ শিলচর মেডিকেল কর্তৃপক্ষের। ভুলবশত এক মুসলিম অটো চালককে 156 টাকার ভাড়ায় বুলে দিলেন 15,682 টাকা। তারপর ঘটল এক অদ্ভুত ঘটনা। আনিপুরে মহিলার শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত, প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ। 21 জুন পর্যন্ত আইসোলেশনে প্রশ্ন প্রণেতারা। প্রশ্ন ফাঁস রুখতে নজিরবিহীন নিরাপত্তা। প্রশ্ন পৌঁছে দেবে বায়ুসেনার MI-17 হেলিকপ্টার। হাইলাকান্দি অলৈসরা চতুর্থ খণ্ডে শতাধিক বঞ্চিত মহিলা, SHGর 10,000 টাকা থেকে বঞ্চিত। নিরাশার মহিলারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে 10,000 টাকা প্রদানের দাবি জানিয়েছেন। সোনাপুরে 5 ঘন্টা বন্ধ থাকল শিলং রোড। সংসদেও মহাপতন মমতার। NDAতে যাচ্ছেন তৃণমূলের 20 জন সাংসদ। NDAতে যোগ দেওয়ার পথে 20 তৃণমূল সাংসদ আলাদা বসতে স্পিকারকে দিচ্ছেন চিঠি। অসমের গর্ব মেজর ভার্গব কলিতা এবং সেনা ধ্রুবজ্যোতি দত্তকে শৌর্য চক্র প্রদান। রাম মন্দিরের অনুদান থেকে কোটি কোটি টাকা গায়েব, আদালতের হস্তক্ষেপের দাবি অখিলেশ যাদবের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাতারকান্দি কাণ্ডে উস্কানিমূলক পোস্টে কড়া নজর, কন্টেন্ট ক্রিয়েটারদের সতর্কবার্তা পুলিশের। হাইলাকান্দির সিভিল হাসপাতালে আভা কার্ডে লাগছে 50 টাকা, তদন্তের নির্দেশ। বিয়ের আগে সম্মতিতে শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয়, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। 156 টাকার ভাড়ায় ভুলবশত মুসলিম অটো চালককে দিলেন 15,682 টাকা। তারপর ঘটল এক অদ্ভুত ঘটনা। ব্যস্ত সকালে একটা বড় ক্লায়েন্ট মিটিংয়ের চাপ যে কতটা মারাত্মক হতে পারে তা মুম্বাইয়ের এক স্টার্টআপ প্রতিষ্ঠাতা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। কিন্তু সেই চূড়ান্ত উত্তেজনার মুহূর্তেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা, যা শুধু তার দিনটাই বদলে দিল না, বরং লাখো মানুষের মন ছুঁয়ে গেল। হিংলিশ নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা এবং CEO শুভম গুণে সম্প্রতি তার লিঙ্কডইন প্রোফাইলে এই মন ভালো করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সেদিন সকাল 7টায় এক আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে তার জরুরি মিটিং ছিল। ওই ক্লায়েন্ট মাত্র একদিনের জন্য মুম্বাইয়ে এসেছিলেন, তাই শুভমের কাছে সুযোগ হাতছাড়া করার কোনো উপায় ছিল না। তাড়াহুড়ো করে মিটিংয়ের জায়গায় পৌঁছানোর পর শুভম তার অটো ভাড়া মেটাতে গুগল পে অ্যাপটি খুলেন। আসল ভাড়া হয়েছিল মাত্র 156 টাকা। কিন্তু টেনশন আর তাড়াহুড়োয় শুভম খেয়ালই করেননি যে তিনি 156 টাকার জায়গায় 15,682 টাকা টাইপ করে ফেলেছেন। স্ক্রিনের দিকে না তাকিয়ে পেমেন্ট সম্পূর্ণ করে তিনি সোজা দৌড় লাগান বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়। শুভমের কথায় মিটিংটি মোটেও ভালো হয়নি। চরম হতাশার খিটখিটে মেজাজ নিয়ে যখন তিনি বিল্ডিং থেকে বাইরে বেরোলেন, তখন তিনি ভাবতেও পারেননি বাইরে তার জন্য কি অপেক্ষা করছে। বাইরে আসতেই শুভম দেখেন অটোরিকশা চালক আলতাফ তখনও ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছেন যেখানে শুভমকে নামিয়েছিলেন।
শুভমকে দেখেই আলতাফ এগিয়ে আসেন এবং জানান যে পেমেন্টে একটা বড় গরমিল হয়েছে। আলতাফ অত্যন্ত সততার সঙ্গে জানান যে তার অ্যাকাউন্টে অনেক বেশি টাকা চলে এসেছে এবং তিনি তখনই শুভমকে পুরো টাকাটা ফেরত দিয়ে দেন। নিজের সততার জন্য কোনো বাহবা বা পুরস্কারের আশাও করেননি। এমনকি শুভম যখন আলতাফকে তার আসল ভাড়া 156 টাকা অন্তত রেখে দিতে বলেন, আলতাফ সেটাও নিতে অস্বীকার করেন। শুভমের খারাপ সময়টা বুঝতে পেরে আলতাফ শুধু বলেন, স্যার, দিনটা আমাদের দুজনের জন্যই কেবল শুরু হলো। আনিপুরে মহিলার শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত, প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ। রামকৃষ্ণনগর সমজেলার আনিপুর এলাকায় সিংলা নদীর উপর নির্মিত বিকল্প কাঠের ফুট ব্রিজে এক মহিলার শ্লীলতাহানি এবং হত্যার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাতাবাড়ী থানার নিতাইনগর এলাকার বাসিন্দা শাহজাহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে পশ্চিম হরিনগর মাজরগাঁও গ্রামের এক বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা আনিপুরে সিংলা নদীর উপর নির্মিত বিকল্প কাঠের ফুট ব্রিজ পার হয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় অভিযুক্ত শাহজাহান উদ্দিন তার পথ রোধ করে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ। এতে মহিলা বাধা দিলে অভিযুক্ত তাকে মারধর করে এবং সেতু থেকে নদীতে ফেলে দেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। মহিলার চিৎকার শুনে আশেপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা প্রথমে মহিলাকে উদ্ধার করেন এবং পরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়দের এই তৎপরতায় বড় ধরনের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। সোনাপুরে 5 ঘন্টা বন্ধ থাকলো শিলং রোড, গদের উপর বিস্ফোরা। একেই তো জরাজীর্ণ রাস্তা, তার উপর নামলো 10। আর এতে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকলো বরাক গৌহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়ক। সোমবার সকালে মেঘালয়ের সোনাপুরে ঘটে এই ভূমিধসের ঘটনা। বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে 6 নম্বর জাতীয় সড়ক নিয়ে বরাক, ত্রিপুরা, মিজোরামের মানুষের ভোগান্তির শেষ নেই। বেহাল ভাঙ্গাচুরা রাস্তার জন্য এই রুট দিয়ে পথ চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই জাতীয় সড়কের কাছাড় জেলার কালাইন থেকে মালিডহর পর্যন্ত অংশের জরাজীর্ণ অবস্থার জন্য এই রুট দিয়ে চলাচলকারীদের যখন নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই গদের উপর বিস্ফোরার মতো মেঘালয়ে ঘটল ভূমিধসের ঘটনা। প্রাপ্ত খবর মতে সোমবার সকালে এই রোডের মেঘালয়ের সোনাপুরে সংঘটিত হয়ে ভূমিধসের ঘটনা। হাইলাকান্দির সিভিল হাসপাতালে আবা কার্ডে 50 টাকা, তদন্তের নির্দেশ। হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে আবা কার্ড তৈরির জন্য 50 টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। অভিযোগটি প্রকাশ্যে আসার পর হাইলাকান্দির বিধায়ক মিলন দাস স্বাস্থ্য দফতরের দৃষ্টি আকর্ষণ করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। বিধায়ক মিলন দাস 2 দফায় এসকেরায় সিভিল হাসপাতালে যান। হাসপাতালের বিভিন্ন পরিষেবা, সাধারণ মানুষের অভিযোগ এবং সম্ভাব্য অনিয়মের বিষয়গুলি সরেজমিনে খতিয়ে দেখেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। রাম মন্দিরের অনুদান থেকে কোটি কোটি টাকা গায়েব, আদালতের হস্তক্ষেপের দাবি অখিলেশ যাদবের। রাম মন্দিরের অনুদান তহবিল নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হল। ভক্তদের দান করা বিপুল অঙ্কের অর্থের হিসাব নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তার দাবি, রাম মন্দিরে জমা পড়া কোটি কোটি টাকার অনুদানের হদিশ মিলছে না।
এই ঘটনায় তিনি আদালতের হস্তক্ষেপও দাবি করেছেন। রবিবার সমাজ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় অখিলেশ যাদব বলেন, রাম ভক্তদের বিশ্বাস ও আবেগের সঙ্গে জড়িত এই বিষয়টি অত্যন্ত গুরুতর। তার অভিযোগ, মন্দিরে দান করা বিপুল অর্থ কোথায় গেল তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। তিনি মনে করেন বিষয়টি শুধু আর্থিক নয়, কোটি কোটি ভক্তের বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রোগীদের আধার কার্ড সঙ্গে আনার নির্দেশ শিলচর মেডিকেল কর্তৃপক্ষের। রোগীর নিবন্ধন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল এবং স্বাস্থ্যসেবা প্রদানকে অধিক কার্যকর করার লক্ষ্যে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল বরাক উপত্যকার সব রোগী ও তাদের সহকারীদের চিকিৎসার জন্য হাসপাতালে আসার সময় আধার কার্ড সঙ্গে আনার অনুরোধ জানিয়েছে। এই নির্দেশনা বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে ভর্তি সব রোগীর ক্ষেত্রেই প্রযোজ্য। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, আধার কার্ড রোগীর সঠিক পরিচয় নিশ্চিত করতে, হাসপাতালের নথিপত্র তৈরি এবং হালনাগাদ করতে এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সহজ ও কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে। রোগীদের নিবন্ধনের সময় আধার কার্ডের মূল কপি অথবা একটি স্পষ্ট ফটোকপি কিংবা ডিজিটাল কপি সঙ্গে আনার পরামর্শ দেওয়া হয়েছে। বিয়ের আগে সম্মতিতে শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয়, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দুজন প্রাপ্তবয়স্ক অবিবাহিত ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ককে কোনোভাবে একজনের চরিত্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির ভিত্তি করা যায় না। এক মন্তব্যে গুরুত্বপূর্ণ রায়ে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সোমবার তেলেঙ্গানার এক পুলিশ কনস্টেবল পদপ্রার্থীর নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই পর্যবেক্ষণ করে। একই সঙ্গে আদালত ওই প্রার্থীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেয়। 21 জুন পর্যন্ত আইসোলেশনে প্রশ্ন প্রণেতারা। প্রশ্ন ফাঁস রুখতে নজিরবিহীন নিরাপত্তা। প্রশ্ন পৌঁছে দেবে বায়ুসেনার MI-17 হেলিকপ্টার। প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে এবার পুনর্পরীক্ষাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল জাতীয় পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা NTA। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে চলা পুনর্পরীক্ষার আগে প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হচ্ছে। পরীক্ষার দিন পর্যন্ত বাইরের জগতের সঙ্গে তাদের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন থাকবে বলে জানা গিয়েছে। কার্যত তাদের পাঠানো হয়েছে আইসোলেশনে। NTA সূত্রের খবর, প্রশ্ন প্রণেতা, মডারেটর, অনুবাদক এবং প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের নির্দিষ্ট নিরাপত্তা কেন্দ্রে রাখা হবে। সেখানে মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট ঘড়ি সহ সমস্ত যোগাযোগের সরঞ্জাম নিষিদ্ধ করা হয়েছে। ইন্টারনেট ব্যবহারের উপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পাতারকান্দি কাণ্ড নিয়ে উস্কানিমূলক পোস্টে কড়া নজর, কন্টেন্ট ক্রিয়েটারদের সতর্কবার্তা পুলিশের। পাতারকান্দিতে সংঘটিত ঘটনার তদন্ত এগিয়ে চলার পাশাপাশি সামাজিক মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য এবং উস্কানিমূলক প্রচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে শ্রীভূমি জেলা পুলিশ প্রশাসন। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানো রুখতে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সতর্কবার্তা জারি করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভূঁইয়া। তিনি বলেন, ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব, অর্ধসত্য তথ্য এবং উস্কানিমূলক মন্তব্য ছড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এসব পোস্ট বা ভিডিও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি
পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে পুলিশ প্রশাসন। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, সামাজিক মাধ্যমে এমন কোনো পোস্ট, ভিডিও, লাইভ সম্প্রচার, মন্তব্য বা প্রচার করা যাবে না যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে কিংবা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যদি এমন কোনো বিষয় পুলিশের নজরে আসে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। সংসদেও মহাপতন মমতার। এনডিএতে যাচ্ছেন তৃণমূলের 20 জন সাংসদ। এনডিএর শক্তি বেড়ে হচ্ছে 312। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই দিল্লিতে ভেঙে 2 টুকরো হলো তৃণমূল কংগ্রেস। শেষ পাওয়া খবর পর্যন্ত তৃণমূলের লোকসভার 20 সাংসদ এই মুহূর্তে নাম লিখিয়ে ফেলেছেন এনডিএ শিবিরে, যার মধ্যে 14 জন ইতিমধ্যেই নিজের মতামত জানিয়ে স্বাক্ষর করেছেন একটি কাগজে। বাকি 6 জন অতি দ্রুত স্বাক্ষর করবেন বলে জানা গেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।